ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। ইংলিশ গ্রামার সিরিজের আজকের ক্লাসে আমরা গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করতে চলেছি। আজকে আমরা ভয়েস বা বাক্য নিয়ে আলোচনা করব। এই দুটি বাক্যকে লক্ষ্য করো। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমার দ্বারা কাজটি করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। দেখো, একই কথা আমি একটু ঘুরিয়ে বললাম। আমি কাজটি করেছি আর আমার দ্বারা কাজটি করা হয়েছে। এখানে একই কাজ আমরা প্রকাশ করছি দুটো ভিন্ন উপায়ে। এই যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা, একই কথা আমরা একই কাজ ক্রিয়া আমরা যে ভিন্নভাবে প্রকাশ করছি, এই ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। তাহলে আমরা কি শিখলাম? ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। এখানে দেখো, একই কথা একই কাজ আমরা দুটি ভিন্ন উপায়ে প্রকাশ করছি। আমি কাজটি করেছি আর আমার দ্বারা কাজটি করা হয়েছে। এটি হলো অ্যাক্টিভ ভয়েস, এটি হলো প্যাসিভ ভয়েস। বাংলায় বলে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েসকে কি বলে? কর্মবাচ্য। বাংলায় আরো একটি বাচ্য রয়েছে, ভাব বাচ্য। ইংরাজিতেও অ্যাক্টিভ এবং প্যাসিভ ছাড়া আরো একটি ভয়েস রয়েছে, যেটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। বোঝা গেল? দেখো, তাহলে ইংরাজিতে ভয়েস ক প্রকার হলো? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। আমরা এই কোয়াসি প্যাসিভ ভয়েস এটিকে নিয়ে পরে আলোচনা করব। আপাতত আমরা প্রাথমিকভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ এগুলি নিয়ে আলোচনা করি। অ্যাক্টিভ ভয়েস কি? কর্তা বা সাবজেক্ট নিজেই যখন কোনো কাজ সম্পন্ন করে তখন সেই ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য বলে। অ্যাক্টিভ ভয়েস বা বাংলায় কি বলে? কর্তৃবাচ্য। কর্তা থেকে এসছে, যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক, কর্তা নিজে, সাবজেক্ট নিজে কাজটা করেছে। আবার এখানে দেখো, প্যাসিভ ভয়েসে কি? কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝালে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য হয়। যেমন দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, একই কথা আই ডিড দ্য ওয়ার্ক আর প্যাসিভ ভয়েসে করলে কি দাঁড়ায়? দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। এখানে আমার দ্বারা কাজটা হয়েছিল। তাহলে এখানে সাবজেক্ট বা কর্তার দ্বারা যখন কোনো কাজ বোঝাচ্ছে, কাজ হওয়া বোঝাচ্ছে, সেটা হলো প্যাসিভ ভয়েস। আর যখন কর্তা নিজে কাজটা করছে সেটি হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভলি কোনো কাজ করা, আর প্যাসিভলি মানে একটু ঊর্ধ্ব থেকে। কর্তা যখন নিজে অ্যাক্টিভলি কাজটা করছে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর কর্তা যখন নিজে প্যাসিভ থাকে, কর্তার দ্বারা কোনো কাজ করা হয়েছে বোঝায়, সেটি হলো প্যাসিভ ভয়েস। বোঝা গেল? লিখে নাও। ভয়েস শুরু করার আগে আরো একটি জিনিস আমাদের জানতে হবে। আমরা ভার্বের ক্লাসে পড়েছি ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলে। সকর্মক, যার কর্ম রয়েছে, অবজেক্ট বা কর্ম রয়েছে। আর ইনট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের অবজেক্ট নেই তাকে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলে। যেমন দেখো, সকর্মক বা ট্রানজিটিভ ভার্ব, আই ডু দ্য ওয়ার্ক, আমি কি করি? দ্য ওয়ার্ক, কাজটা করি। কি দিয়ে প্রশ্ন করলে দ্য ওয়ার্ক কর্মটা পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে দেখো, আই গো টু স্কুল, আমি কি কি যাই এটা বলে কিন্তু ঠিক কোথায় যাই তবে উত্তরটা পাওয়া যাচ্ছে টু স্কুল। তাহলে এখানে অবজেক্ট নেই। এখানে গো হলো ইনট্রানজিটিভ ভার্ব, ডু হলো এখানে ট্রানজিটিভ ভার্ব। আমরা সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করতে পারি না। যে সেন্টেন্সের অবজেক্ট নেই তার সাধারণভাবে ভয়েস চেঞ্জ হয় না। ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, এটি কিন্তু মাথায় রাখবে। বোঝা গেল? লিখে নাও। দেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম রয়েছে। প্রথমটা দেখো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকে
সেটা প্যাসিভে গিয়ে সাবজেক্ট হয়ে যায় এবং তার যথাযথ ফর্ম বসে। এদের প্রত্যেকটা ফর্ম রয়েছে, অ্যাক্টিভ আর প্যাসিভের সাবজেক্ট এবং অবজেক্টের একটা ফর্ম রয়েছে, যার চার্ট আমরা এরপরে শিখব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট যেটা চেঞ্জ হয়ে অবজেক্ট হচ্ছে তার একটা নির্দিষ্ট ফর্ম অনুযায়ী বসে এবং সেই অবজেক্টটা যেটা সাবজেক্ট হয়ে যাচ্ছে তারও একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেই ফর্ম অনুযায়ী বসে। 2 নম্বর রুলটা দেখো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ অবজেক্ট হয়ে যায় ও তার নির্দিষ্ট ফর্ম বসে। যেমন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হয়ে যাচ্ছে, তেমনি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হয়ে যাচ্ছে এবং তার নির্দিষ্ট ফর্ম বসে। বোঝা গেল? মেন ভার্বের থার্ড ফর্ম বসে, মেন ভার্বের থার্ড ফর্ম বা V3 বসে এবং তারপরে একটা বাইরে থেকে কি নিয়ে আসতে হয়, বাই। আর দেখো, কোনো বাক্যে যদি দুটি অবজেক্ট থাকে, দুটি অবজেক্ট থাকলে কি হয়, একটি সাবজেক্ট হয়ে যায়, ফর্ম চেঞ্জ হয়ে একটি সাবজেক্ট হয়ে যায়, কিন্তু অপরটি অবজেক্ট রূপেই থেকে যায়। সেই যে অবজেক্টটা থেকে গেল সেটিকে বলা হয় রিটেইনড অবজেক্ট। মনে থাকবে, সেটিকে কি বলা হয়, রিটেইনড অবজেক্ট। বোঝা গেল এই রুলগুলি? লিখে নাও এই রুলগুলি। এবার আমরা উদাহরণের মাধ্যমে এই রুলগুলিকে বুঝে নেব। দেখো, অ্যাক্টিভ আর প্যাসিভ। প্রথম সেন্টেন্সে দেখো, আই প্লে ক্রিকেট। ভয়েস চেঞ্জ করলে প্যাসিভে করলে কি হচ্ছে, ক্রিকেট ইজ প্লেড বাই মি। দেখো, ক্রিকেট এখানে অবজেক্ট, এখানে দেখো ক্রিকেট সাবজেক্ট হয়ে গেল। কিন্তু ক্রিকেট যেহেতু প্রপার নাউন, খেলার নাম, এর কিন্তু কোনো ফর্মের পরিবর্তন হলো না। এরপরেই দেখবে একটা সেন্টেন্সে কিভাবে ফর্মের পরিবর্তন হচ্ছে। ক্রিকেট এখানে অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল। তারপর দেখো বি ভার্ব বসেছে V3, এখানে মেন ভার্ব রয়েছে, মেন ভার্বের থার্ড ফর্ম। তারপর বলেছিলাম বাই আসে, তারপর আই সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল, মি ফর্ম বসেছে। বোঝা গেল? এখানে দেখো, হি টিচেস মি, হি সাবজেক্ট, মি অবজেক্ট। হি সাবজেক্ট, দেখো এখানে প্যাসিভ ভয়েসে কি হচ্ছে, দেখো মি এই অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে গেল, আই ফর্ম চেঞ্জ হয়ে গেল, মি থেকে আই হয়ে গেল। তারপর আই এর সঙ্গে বিভাগ এম বসে, V3 টিচের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর হি, এটার জন্য কি এলো, হিম। বোঝা গেল? এখানে দেখো আই গেভ হিম এ বুক, এখানে দেখো দুটি অবজেক্ট রয়েছে, একটি ডাইরেক্ট অবজেক্ট, এ বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর হিম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা জানি যখন আমরা অবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্লাস করেছি তখন দেখেছি পার্সন যেটা সেটা সবসময় ইনডাইরেক্ট অবজেক্ট হয় আর যেটা বস্তুবাচক সেটা ডাইরেক্ট অবজেক্ট হয়। আই গেভ হিম এ বুক, এ বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। প্রথমে দেখো এ বুককে আমরা সাবজেক্ট করলাম, এ বুক ওয়াজ গিভেন হিম বাই মি, এ বুক সাবজেক্ট হলো আর হিম এখানে এটা রিটেইনড অবজেক্ট। আর এখানে দেখো বাকিটা একই রকম, এ বুক, তারপর বিভাগ, তারপর V3, তারপর রিটেইনড অবজেক্ট, তারপর বাই, তারপর আই এখানে সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে গেছে এবং ফর্ম বসেছে। আবার দেখো অন্যরকম ভাবে আমরা এখানে হি কে সাবজেক্ট করলাম, হিমটা হি হয়ে গেল, হি ওয়াজ গিভেন, এখানে এ বুক হচ্ছে রিটেইনড অবজেক্ট, এ বুককে আমরা অবজেক্ট হিসেবেই রেখে দিয়েছি, এখানে এ বুক হলো রিটেইনড অবজেক্ট, হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। বোঝা গেল উদাহরণগুলি? লিখে নাও। এই চারটা তোমরা খাতায় লিখে নাও এবং বোঝার চেষ্টা করো। এই চারটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যাই হবে না। দেখো কি বলছে, ভার্ব প্যাটার্নস অফ প্যাসিভ ভয়েস। প্যাসিভে ভার্ব প্যাটার্নটা কেমন হয়। সিম্পল প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে দেখো অক্সিলারি ভার্ব আমরা কি ব্যবহার করি, প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব আমরা কি ব্যবহার করি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা সাবজেক্ট জানি, কোন সাবজেক্টের সঙ্গে কোন অক্সিলারি ভার্ব বসে, আই এর সঙ্গে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, উই বা অন্য যে কোনো প্লুরাল নাম্বারের সঙ্গে আর, পাস্টে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ওয়াজ, আর যে কোনো প্লুরাল নাম্বারের সঙ্গে ওয়্যার। সিম্পল প্রেজেন্ট এবং পাস্টের সাবজেক্টের সঙ্গে যে ধরনের অক্সিলারি ভার্ব বসে সেই অক্সিলারি ভার্বগুলি বসবে।
প্যাসিভে এবং কি হবে V3 অফ মেন ভার্ব। যেমন ইটের ইটেন, রাইট তার থার্ড ফর্ম কি রিটেন, ডু তার থার্ড ফর্ম কি ডান, বাই তার থার্ড ফর্ম কি বট। তারপরে কি বসে বাই এবং তারপর অ্যাক্টিভের যে সাবজেক্ট সেটি অবজেক্ট হয়ে যায় এবং তার ফর্ম বসে। বোঝা গেল? এখানে দেখো প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানেও অক্সিলারি ভার্ব বসবে, কিন্তু তার সাথে কি বসে একটা বিইং, বিইং বসবে এই অক্সিলারি ভার্ব, তারপর বিইং বসে, তারপর V3, তারপর বাই, তারপর যেমন নিয়মে চলে আসে সেই নিয়মেই চলবে। বোঝা গেল? এখানে দেখো প্রেজেন্ট আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ হ্যাড আসবে, কিন্তু তার সঙ্গে অ্যাডিশনাল কি আসবে বিন। যেমন এখানে বিইং আসবে কন্টিনিউয়াসে, পারফেক্টে কি আসবে বিন, তারপর V3, তারপর বাই, তারপর যেমন চলে তেমনই চলবে। ফিউচারে দেখো শ্যাল বা উইল, তারপর বি, তারপর V3। ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ সাধারণত আমরা ব্যবহার করি না বা হয় না। বোঝা গেল? এই চারটা তোমরা লিখে নাও। দেখো আগের যে চারটি আমরা লিখেছি সেটিরই একটা অ্যাপ্লিকেশন, টেন্স এক্সাম্পলস অফ টেন্স প্যাটার্নস ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। আমরা সেই রুলগুলোকে ফলো করে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে টেন্সের প্যাটার্ন চেঞ্জ করব। সিম্পল প্রেজেন্টে দেখো অ্যাক্টিভ ভার্ব নিয়েছি ইট, ইটস। যদি ইটস থাকে বা ইট থাকে আমরা ফার্স্ট পার্সনে বললে ইট বলবো। সিম্পল প্রেজেন্টে দেখো যদি ইটস বা ইট থাকে ইজ অর আর তারপর ইটেন V3, ইজ অর আর তারপর V3। সিম্পল পাস্টে দেখো এট, সবার সঙ্গে এট হয়, ওয়াজ বা ওয়ার তারপর V3, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো ইজ অর আর ইটিং, কন্টিনিউয়াস আইএনজি যোগ রয়েছে, সাবজেক্ট অনুযায়ী ইজ বা আর বসে। প্যাসিভে যখন করব, যখন অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে, তখন সেই প্যাসিভের সাবজেক্ট অনুযায়ী যে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ বা আর বসবে, তারপর বিইং বসে, যেহেতু কন্টিনিউয়াস সেই জন্য বিইং বসে, তারপর V3। বোঝা গেল? এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস সেম জিনিস, শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। এটা ইজ আর আর আছে, ওয়াজ বা ওয়ার হয়ে যাবে, বাকি সব এক। প্রেজেন্ট পারফেক্ট দেখো হ্যাজ বা হ্যাভ, আমরা জানি পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ বসে, তারপর V3 বসে। এখানে হ্যাজ বা হ্যাভই থাকবে, শুধু বিন আসবে, ভয়েস চেঞ্জ করলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে বিন আসবে। যেমন এখানে বিইং আসে, এখানে বিন আসবে, তারপর V3। সিম্পল ফিউচারে দেখো উইল বা শ্যাল, তারপর মেন ভার্ব, এখানে দেখো উইল বা শ্যাল, তারপর বি আসে, তারপর V3। বোঝা গেল? কন্ডিশনালের ক্ষেত্রে দেখো উড ইট, উড বি ইটেন। পারফেক্ট কন্ডিশনালের ক্ষেত্রে উড হ্যাভ ইটেন, উড হ্যাভ বিন ইটেন। বোঝা গেল? লিখে নাও। এবার দেখো ফর্মস অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। আমরা আগেই জেনেছি যে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হয়, আর অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হয়, এবং তাদের ফর্ম চেঞ্জ হয়। কেমন ভাবে ফর্ম চেঞ্জ হয়? আই থাকলে মি হয়ে যায়, অ্যাক্টিভ থেকে প্যাসিভে হলে মি হয়ে যায়, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে হলে আই হয়ে যায়। উই যখন প্যাসিভে হয় তখন আস হয়ে যায়, আবার আস যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসে তখন উই হয়ে যায়। ইউ দু ক্ষেত্রে একই ফর্ম। হি যদি অ্যাক্টিভে থাকে তাহলে প্যাসিভে হিম হয়ে যায়, আবার যখন প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভে করব, যদি হিম অবজেক্ট থাকে সাবজেক্ট হয়ে যাবে হি। বোঝা গেল? আবার দেখো সি উল্টে গেলে প্যাসিভে গেলে কি হয় হার, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে এলে সি। বোঝা গেল? ইট, ইট একই থাকে, দু ক্ষেত্রেই একই থাকে। দে যদি দে থাকে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে গিয়ে অবজেক্ট হয় এবং দেম হয়ে যায়, আবার দেম যদি প্যাসিভে অবজেক্ট থাকে অ্যাক্টিভে এসে সাবজেক্ট দে হয়ে যায়। কিন্তু দেখো যদি কোনো নাম থাকে, রাম সাম যদু মধু বা যে কোনো অবজেক্টের নাম, বা কুকুর ডগ,
কোনো পশু বা পাখির নাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু পশু বা পাখি কমন নাউনের ক্ষেত্রে বা প্রপার নাউনের ক্ষেত্রে তখন কিন্তু নেমই থেকে যায়। অ্যাক্টিভ আর প্যাসিভে তাদের কোনো ফর্মের চেঞ্জ হয় না। বোঝা গেল? লিখে নাও। দেখো, এতক্ষণ আমরা ভয়েস চেঞ্জের বিভিন্ন রুল সম্বন্ধে জেনেছি। এবার আমরা কিছু ভয়েস চেঞ্জের উদাহরণ করব। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখে নিই। আমরা জানি সেন্টেন্স ক প্রকার: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। তার মধ্যে ভয়েস চেঞ্জ হয় অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। দেখে নাও, অ্যাক্টিভে যদি থাকে আই ইট রাইস, দেখো এখানে সাবজেক্ট আই, রাইস হলো অবজেক্ট, এখানে রাইস দেখো সাবজেক্ট হয়ে গেল, ফর্মের কোনো চেঞ্জ হলো না যেহেতু একটা অবজেক্টের নাম। রাইস ইজ বি ভার্ব, তারপর ইটেন ভি3, তারপর বাই, তারপর আই, আই সাবজেক্ট, এখানে অবজেক্ট হয়ে গেল, ফর্ম চেঞ্জ হয়ে মি। এখানে দেখো সি রোট এ লেটার, সিম্পল পাস্ট, সি সাবজেক্ট, এ লেটার অবজেক্ট, এখানে দেখো এ লেটার সাবজেক্ট হয়ে গেল, এ লেটারের জন্য বি ভার্ব ওয়াজ এলো, তারপর ভি3, তারপর বাই, তারপর সি যেহেতু আছে ফর্ম চেঞ্জ হয়ে অবজেক্ট হিসেবে বসে হার হয়ে গেল। এখানে দেখো আই অ্যাম প্লেইং ক্রিকেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, ক্রিকেট সাবজেক্ট হয়ে যাবে, ফর্ম চেঞ্জ হবে না। কেন? এটা একটা খেলার নাম ক্রিকেট, এর সঙ্গে বি ভার্ব কি বসবে? ইজ, তারপর বিইং, কন্টিনিউয়াসের জন্য বিইং, প্রেজেন্ট হলেও বিইং, পাস্ট কন্টিনিউয়াস হলেও বিইং বসবে, তারপর ভি3, তারপর বাই, তারপর আই এর জন্য মি। বোঝা গেল? পরের সেন্টেন্সটা দেখো, সি ওয়াজ কুকিং কারি, পাস্ট কন্টিনিউয়াস, কারি একটা অবজেক্টের নাম, কারি এখানে কারি হয়ে গেল, কারি ওয়াজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়াজ হলো, তারপর বিইং, তারপর ভি3, তারপর বাই, তারপর হার। এখানে দেখো আই হ্যাভ বট এ কার, এ কার অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে গেল এ কার, তারপর পারফেক্টের জন্য এ কারের সঙ্গে হ্যাজ হবে, কেননা এ কার হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপর বিন আসে, পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে একটা বিন আসে, তারপর ভি3, তারপর বাই, তারপর আই, এই সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল আর মি বসলো। সি উইল সিং এ সং, এ সং অবজেক্ট হয়ে গেল, উইল বি জানি সিম্পল ফিউচারে বি আসে, তারপর ভি3, তারপর বাই, তারপর সি এর জন্য হার এলো। হি উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা হয়তো করে থাকবে, দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন ডান বাই হিম, চেঞ্জ কি হলো শুধু, দ্য ওয়ার্ক অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল, উড হ্যাভ যেমন ছিল তেমনই রইলো, শুধু বিন এলো, তারপর ভি3, তারপর বাই, তারপর হি এর জন্য হিম। বোঝা গেল? উদাহরণগুলো লিখে নাও। আজকে ভয়েসের প্রথম ক্লাসে আমরা জানলাম ভয়েস ক প্রকার, কি কি, এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার বেশ কিছু নিয়ম এবং তার উদাহরণ আমরা শিখলাম। এরপরে যে সমস্ত আমরা ভয়েসের ক্লাস করব সেখানে আমরা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেটি জানবো এবং তার রুলগুলিও আলোচনা করব। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।